গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো সামনেই তো পুজো চলে এসেছে, আর পুজোর উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ভিডিও বানাতে। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবেন। তো তারপর যাই হোক সমস্ত বাড়ির কাজগুলো সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর টালিগঞ্জ থেকে এখন নিয়ে নিয়েছি মেট্রো। আমরা এখন তিনজন আজকে ওই তো হ্যাঁ আজকে মেট্রোর খুব প্রবলেম, সেই জন্য সবার আজকে লেট হয়েছে। আমাদের একটা প্ল্যানিং ছিল যে বেরোবো দুটোর মধ্যে, মানে সহজে ঘাট পৌঁছে যাবো। আমরা যাচ্ছি কুমোরটুলি, কিন্তু সেটা হয়নি। আসলে এই ভিডিওটা মানে আজকে আমি আপলোড করছি, বাট ভিডিওটা করেছিলাম কয়েকদিন আগে। তখন কিন্তু ভীষণই প্রবলেম চলছিল মেট্রোর। এখন হয়তো ঠিক হয়ে গেছে। তো যাই হোক সামনেই তো পুজো আসছে। আমরা চলে গেছিলাম আজকে কুমোরটুলি তিনজন মিলে। কিছু নাচের ভিডিও করার ছিল, সেই জন্য অলরেডি সেগুলো আপলোডও হয়ে গেছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে নাচের মরশুম, এবং ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ওখানে দেওয়াই আছে। জানেন তো আমি এত বছর কলকাতায় আছি, কিন্তু এই প্রথমবার মানে কুমোরটুলিতে আগেও এক দুবার গেছি শ্যুটের জন্য, কিন্তু দুর্গাপুজোর আগে কখনো কুমোরটুলিতে আমি যাইনি। আমি মানে এত বছরে কলকাতায় ফার্স্ট টাইম। তো এত ভালো লাগছে কি বলবো। মা আসছেন, মানে এত সুন্দর মূর্তি গড়ছে, মানে কি সুন্দর যে লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তবে এখানে আবার টাকাও দিতে হচ্ছিল, মানে এটা কয়েকদিন আগের। এখন আমি জানি না কি পরিস্থিতি, তবে হ্যাঁ কয়েকদিন আগে গেছিলাম তখন তো মানে 50 টাকা করে নিচ্ছিল। 50 টাকা একদিনের জন্য, আর 100 টাকা দিলে একদম লক্ষ্মী পুজো সরস্বতী পুজো পর্যন্ত এখানে ভিডিও ফটো করতে পারবেন। ট্রেন লাইন ক্রস করে এটা হচ্ছে কুমোরটুলি। এখন যাচ্ছি গঙ্গার ঘাটের সামনে, কারণ কিছু ভিডিও ওখানে করেছিলাম। আর লিনার একটা বড় ভিডিও নাচের করা ছিল, সেটাই গঙ্গার ঘাটের জন্য। এখানে অবশ্য আমরা আগেও এসেছি, মানে আমি কিছু শুটিংয়ের জন্য এখানে এসেছিলাম। তো যাই হোক মানে গঙ্গাতে গিয়েও এত ভালো লাগছিল কি বলবো। অনেকক্ষণ বসেছিলাম, মানে ভিডিও তো করলাম, তারপর অনেকক্ষণ বসেছিলাম। এই যে লিনা, ওর এখন ভিডিওটা করে দেবো, সেজন্য ওখানটায় নামছে। এই জায়গাটা একটু তাও ফাঁকা ছিল, তাও অনেকে স্নান করছিল সব কিছুই। তো যাই হোক নাচ টাচ করার পরে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। এত মনটা মানে কি বলবো ভালো হয়ে যায় না, কি বলবো। তো যাই হোক মানে একটা জিনিস অবাক লাগছে, মানে এইসব জায়গাতেও এখন 50 টাকা 100 টাকা এগুলো করে দিয়েছে। তবে হ্যাঁ বিকালের দিকটা কিন্তু আবার অ্যানাউন্স করছিল যার হবে না ফটো তোলা এগুলো সমস্ত কিছু। এই যে এখন বিকেল হয়ে গেছে, আবার এখানে সে আবার কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তবে এখন কিন্তু আরও বেশি ভিড় বেড়ে গেছে, আর সব কিন্তু ফটোগ্রাফার মডেলস এরাই কিন্তু। আর আমরা তো প্রচণ্ড টায়ার্ড আর ক্লান্ত হয়ে গেছি, কারণ আজকে না মানে একটা ভ্যাপসা টাইপের গরমও ছিল। প্রচুর ভিডিও বানানো হয়ে গেছে, এখন পুরো ক্লান্ত ঢ্যাঁড়সের মতো লাগছে। এখন প্রচুর ভিডিও বানিয়েছি। ওই যে একটা অ্যানাউন্সমেন্ট আসছে, ওটাই আসলে কিন্তু এই ফটো ভিডিও এগুলো করতে এখন বারণ করছে। যত বিকেল হচ্ছে এত ভিড় বাড়ছিল কি বলবো। যাই হোক আমরা সময় গিয়ে সময় মতো করে নিয়েছি। আমার ভীষণ ভালোও লাগলো, এত কি বলবো। যাই হোক তো যাই হোক আজকে দিনটা কিন্তু এভাবেই সারাটা দিন কাটালাম। আর সামনে কিন্তু পূজা আসছে, তাই আপনাদেরকে আগে থেকে হ্যাপি পূজা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তারপর তো খিদে পেয়েছিল, একটু ফুচকা আখের রসটা সেসব খেলাম। তারপর তো মেট্রো ধরে বাড়ি এলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।